বন্ধুরা সবাইকে ব্লগার্স প্যারাডাইস চ্যানেলে স্বাগত জানাই। 30শে মার্চ 2025 নলিনী গুহ সভাঘরে ব্লগার্স প্যারাডাইস চ্যানেল এবং তালবেতালের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, আজকের এই ভিডিওতে সেই অনুষ্ঠানটি তোমাদের সামনে তুলে ধরলাম। তবে একটা পর্বে পুরো অনুষ্ঠানকে তুলে ধরা সম্ভব নয়, তাই জন্য পরপর কয়েকটি পর্বে আমরা এই অনুষ্ঠানের প্রত্যেকটি অংশ দেখানোর চেষ্টা করেছি। তোমরা পরপর পর্বগুলি দেখতে থাকো বন্ধুরা, দেখো, আনন্দ করো, আর ভালো লাগবে আমাদের সঙ্গে থেকো। প্রথমেই আমরা দেখে নেব এই ব্লগার্স প্যারাডাইস চ্যানেলের যিনি স্রষ্টা শ্রী মৃণাল সরকার মহাশয়, উনি কি বলেছেন। চলো আমরা দেখতে দেখতে শুনে নিই ওনার কিছু বক্তব্য। ইউটিউব চ্যানেল আমাদের শুরু হয়েছিল, মানে আমরা পরস্পরকে চিনি, বহু লোককে চিনি। আজকের দিনে সেই চারা গাছ বাড়তে বাড়তে মহিলা হয়ে গেছে, সেগুলো হচ্ছে আমাদের সংরক্ষিত সাহিত্য গ্রুপ। তারপর সাহিত্য গ্রুপ থেকে শাখা ছড়িয়েছে চারদিকে। আজকাল সত্যি বলতে কি পড়াটা এটা লোকের মধ্যে ভীষণভাবে কমে গেছে। লেখা বেড়েছে, বহু লোক কবি হয়ে যাচ্ছে, সমস্ত শ্রোতা আর সমস্ত পাঠক প্রায় আজকাল সবাই কবি হয়ে গেছে, কেউ কবি কেউ লেখক। তো কিন্তু পাঠক সমানে কমে যাচ্ছে। তো আমি লক্ষ্য করেছি যে লোকের পাঠে ভীষণ রকম অনীহা, পাঠ করতে আর আজকাল কেউ চায় না, পড়তে চায় না। যার ফলে মানে আমরা উদ্যোগী হলাম যে লোক যখন পাঠ করতে চায় না কিন্তু শুনতে চায়, ভালো জিনিস শুনতে চায়, দেখতে চায়। তো এই ভাবনা থেকেই ইউটিউব চ্যানেলে আত্মপ্রকাশ। অন্যান্য অনেক জায়গা আছে এই মাধ্যমে নিজেদের প্রকাশ করা, কিন্তু আমি ইউটিউবটাই বেছে নিলাম। নিয়ে দুটো ইউটিউব চ্যানেলের জন্ম হলো। একটা আগে নাম ছিল স্বরচিত, কিন্তু পরবর্তীকালে দেখলাম এটা আমাদের সাহিত্যের গন্ধ, সেই পাঠের গন্ধ। পাঠকরা তো উধাও হয়ে গেছে, অতএব পাঠের গন্ধ মেখে রাখলে সেখানে লোকে মনে করবে এটা পাঠেরই জায়গা, শোনা যায় না, পাঠ শোনা যায়, পাঠ করা যায় না, পাঠ করা যায়, সরি পাঠক পড়া যায়। তো পড়া যায় না, এটা আপনি চোখ বন্ধ করে শুনতে পারেন, চোখ খুলে দেখতে পারেন, এরকম একটা মাধ্যম ইউটিউব। এবং এই ধরনের আরো মাধ্যম আছে, কিন্তু আমরা ইউটিউবটাকে বেছে নিলাম। বেছে নিয়ে শুরুতেই আমরা করেছিলাম স্বরচিত নাম দিয়ে। পরবর্তীকালে যেটা বলছিলাম যে স্বরচিত নামটার মধ্যে একটা সাহিত্য গন্ধ মিশে আছে। তো সেই জন্য এই জগৎটা দেখলামও, যেহেতু একটু ইউনিক নাম না হলে পরে কেউ সেই চ্যানেলের দিকে ধ্যান দেয় না। তার জন্য পরবর্তীকালে নামটা চেঞ্জ হলো। নামটা পরিবর্তনে আমার পাশে ছিল শিউলি সরকার, যে বিশেষ করে যে আজকের দিনে ব্লগার্স প্যারাডাইস চ্যানেল, এই চ্যানেলটার দায়ভার একরকম শিউলির উপর রয়েছে। শিউলি দেখছে, ওটা দেখাশোনা করে। আর তার পরবর্তীকালে আমাদের আরেকজন, সেও সেই স্বরচিত সাহিত্য থেকে উৎপন্ন, দেবযানী চ্যাটার্জি আমাকে বরাবরই বলে আসছিল যে দাদা ভাই একটা গানের চ্যানেল হলে কেমন। কিন্তু মুশকিল হচ্ছে যে তখন আমি সত্যি কথা অত পাত্তা দিইনি। একটা চ্যানেল চলছে, আবার একটা চ্যানেল, এবং দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই
মানে যে মূল ভারটা, মূল ওজনটা, মূল যে চ্যানেলটি নিয়ে চলার কাজটা, এটা আমার ঘাড়ে এসে পড়ে। কারণ কথা হচ্ছে বয়স হয়েছে, তারপরে একা কত জিনিস দেখবো, এসব ব্যাপার ছিল। কিন্তু সুখের কথা, এই দুটো চ্যানেলেই আমার যোগ্য সহযোগী হিসাবে একদিকে শিউলি রয়েছে, অন্যদিকে মানে দেবযানী চ্যাটার্জি রয়েছে। এরা দুজনে কিন্তু সমানভাবে সহযোগিতা করে চলেছে। আমি সবাইকে বাসন্তী শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকে নিবেদনে কবি সুব্রত পালের লেখা কবিতা দেখো বসন্ত সন্ধ্যায়। যদি বসন্ত বলার শোনে তুমি খুঁজো না, রাঙামাটির কত হাঁটতে ইচ্ছে করে কিন্তু না, শুধু আমাকে খুঁজো। আমি দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে তোমার জন্য বসে আছি, মনে মনে মাদল বাজাচ্ছি আর গধূলি রং দিচ্ছি দিগন্তে। যদি বসন্ত তোমাকে খোঁজে তুমি যেও না, আমার ছেলে ইচ্ছে বলে ছুঁয়ো না, শুধু আমাকে ছুঁয়ো। আমি তো পাতায় পাতায় লুকিয়ে রেখেছি সব ঘিরে দিকপুঞ্জ। কখন অরণ্য হয়েছি, কুয়াশায় সেজেছি কখনো। তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়ার ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা করো, আমি আগে নিয়ে আসছি, থেকো। আমি তো নিজেকে দেখাতে এসে আজ তোমাকেই দেখছি এই বসন্ত সন্ধ্যায়। সমস্ত মান অভিমান, সমস্ত সীমা অপেক্ষা করে আজ তোমার কাছে এসেছি। এই আনমনা মন, মনের ভিতর তরঙ্গ, এই ভ্রুগভীর, এই ঠোঁটের উচ্চারণ সব যদি আলাদা মনে হয়, তবে এসো স্পর্শে বুঝি এই দুরন্ত অস্থিরতা। এসো ক্রমাগত আঁকড়ে ধরি, ক্রমাগত বাঁচার চেষ্টা করি। হে আমার কাঙ্ক্ষিত প্রেম, আগে তো বলনি কখনো ভালোবাসায় এত কষ্ট থাকে, এত আলো, এত নিঃসঙ্গতা। আজ পূর্ণিমা নাকি অমাবস্যা, আকাশের চাঁদ আছে কি নেই কিচ্ছু জানি না, শুধু জানি বসন্ত আর জানি তোমাকে। তাই তো শুধু তোমাকেই দেখছি, দেখছি ভরসার মতো করে, কান্নার মতো করে, স্পর্ধার মতো করে, ইচ্ছের মতো করে, শুধু তোমাকেই দেখছি। অথচ আজ আমি এসেছিলাম নিজেকেই দেখাতে এই বসন্ত সন্ধ্যায়। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রঙিন। ভিড় করেছে রঙ্গশালীর দলে, কেউ বা জলে, কেউ বা তারা স্থলে। অজানা দেশ রাত্রি দিনে, পায়ের কাছে পথটি চিনে দুঃসাহসে এগিয়ে তারা চলে। কোন মহারাজ রথের পরে একা, ভালো করে যায় না তারে দেখা। সূর্য তারা অন্ধকারে, ডাইনে বাঁয়ে উকি মারে, আপন আলোয় দৃষ্টি তাদের ঠেসা। আমার মশাল সামনে ধরি না যে, তাই তো আলো চোখে নাকি বাজে। অন্তরে মূল রঙের শিখা, চিত্তকে দেয় আপন টিকা। রঙিনকে তাই দেখি মনের মাঝে, পাখিরা রং ওড়ায় আকাশ তলে, মাছেরা রং খেলায় গভীর জলে। রং জেগেছে বনসভায়, গোলাপ চাঁপা রঙন জবায়। মেঘেরা রং ফোটায় পলে পলে, নীরব ডাকে রংমহলের রাজা, হুকুম করে রঙের আসর সাজা।
অমনি ফাগুন কোথা করে ভেসে আসে হাওয়ার স্রোতে, পুরনোকে রাঙিয়ে করে তাজা। তাদের আসর বাড়ির ভুবনেতে ফিরে শেখায় রঙের নেশায় মেতে। আমার এ রং গোপন টানে, আমার এ রং গভীর গানে, রঙের আসর পেয়ানে দিয়ে পেতে। একটা বড় হাতালি হোক।